একটা ছোট্ট শহর ছিল। শহরটা ছিল বাণিজ্যের জন্য বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষ আসতো ব্যবসা করতে। সেই শহরে থাকতো এক ধনী যুবক, নাম রায়হান। বয়স বেশি নয়, মাত্র 25। কিন্তু বাপদাদার জমি জমা, দোকানপাট আর ব্যবসার কারণে সবার কাছে সে সম্মানিত। রায়হানের চেহারা ছিল সুন্দর, পোশাক ছিল রাজাদের মতো, কিন্তু তার ভেতরের দুনিয়া ছিল অদ্ভুত। বাইরের মানুষ ভাবত সে হয়তো বিলাসিতার জন্য বেঁচে আছে, কিন্তু আসলে তার হৃদয়ে ভেতরে ভেতরে খুঁজছিল আলাদা কিছু, যা দুনিয়ার আনন্দ নয় বরং আত্মার প্রশান্তি দেবে। একদিন সে শহরের বাজারে গেল। বাজারটা ছিল অনেক বড়। সেখানে কাপড়, খাবার, পশু পাখি থেকে শুরু করে নানা কিছু বিক্রি হতো। কিন্তু বাজারের এক কোণায় ছিল এক ভয়ঙ্কর জায়গা, দাসদাসীর বাজার। ধনী লোকেরা সেখানে গিয়ে দাস কিনত নিজের বাড়িতে ব্যবহার করার জন্য। সেদিন রায়হানও সেখানে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল 3 জন দাসী। তারা সবাই সুন্দরী, কিন্তু তাদের মুখে ছিল ভয়, কান্না আর অসহায়ত্ব। প্রথম দাসীর চোখে জল, দ্বিতীয় দাসীর গায়ে দাগ, আর তৃতীয় দাসী ভয়ে কাঁপছিল। লোকেরা তাদের দাম হাঁকছিল, কেউ হাসছিল, কেউ আবার টিপ্পনি কাটছিল। রায়হানের মনে কেমন যেন ব্যথা উঠল। সে ভাবল, এরা তো মানুষ, এরা আল্লাহর বান্দি, তাহলে এদের এভাবে বিক্রি হচ্ছে কেন? কিন্তু চারপাশের মানুষদের দেখে সে বুঝল এখানে প্রতিবাদ করা মানে পাগল হয়ে যাওয়া। হঠাৎ এক ব্যবসায়ী চিৎকার করে বলল, এই 3 দাসী একসাথে কিনে নাও, যারা নেবে সে বড় লাভবান হবে। সবাই দাম দিতে লাগলো। রায়হান চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরে একটা কণ্ঠস্বর উঠল, তুমি যদি এদের কিনে ফেলো তাহলে হয়তো এরা অন্যায় থেকে বেঁচে যাবে। রায়হান এগিয়ে গেল। সবাই ভাবল সে হয়তো ভোগবিলাসের জন্য কিনছে। বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ল, ধনী যুবক 3 দাসী কিনছে, বাহ, এখন বুঝবে ওদের পরিণতি। রায়হান দাসীদের কিনে নিজের বাড়িতে নিয়ে এলেও দাসীদের চোখে তখন ভয়। মনে হচ্ছিল তাদের সাথে কি হবে কেউ জানে না। রাতে দাসীরা একে অপরের কাছে কাঁদতে লাগলো। প্রথম দাসী বলল, নিশ্চয়ই সে আমাদের খারাপ কাজে ব্যবহার করবে। দ্বিতীয় দাসী ফিসফিস করে বলল, আমরা আল্লাহর কাছে দোয়া করি, হয়তো তিনি আমাদের মুক্তি দেবেন। সেই রাতেই রায়হান ঘরে ঢুকল। দাসীরা ভয়ে কেঁপে উঠল, কিন্তু রায়হান ধীরে ধীরে বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তার আগে তোমাদের বুঝতে হবে আল্লাহ কেন তোমাদের এই পরীক্ষায় ফেলেছেন। দাসীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে বিশ্বাস হচ্ছিল না। রায়হান বলল, তোমরা আমার কাছে দাসী নাও, বরং বোনের মতো। আমি তোমাদের সম্মান করব, তবে একটা শর্ত আছে, তোমরা সবাই নামাজ পড়বে, আল্লাহর ইবাদতে মন দেবে। আমি চাই তোমরা আবার স্বাধীন জীবন পাও। এই কথা শুনে দাসীরা কাঁদতে কাঁদতে বলল, আমরা ভেবেছিলাম তুমি আমাদের সর্বনাশ করবে, কিন্তু তুমি তো আমাদের সম্মান দিচ্ছ। রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলল, দুনিয়ার আনন্দ ক্ষণিকের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তোমাদের দেখে আমি বুঝেছি মানুষের সাথে অন্যায় করা কত ভয়ানক। আমি তোমাদের মুক্ত করে আল্লাহর পথে খরচ করতে চাই। এরপর রায়হান তাদের ভালো খাবার, ভালো পোশাক দিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সে তাদের নিজের পরিবারের মতো আচরণ করছে। ধীরে ধীরে 3 দাসীর ভিতরে শান্তি নেমে এলো। কিন্তু সবাই রায়হানের এই আচরণে খুশি হয়নি। গ্রামের কিছু ধনী লোক ভাবতে লাগলো, যদি এভাবে দাসীদের মুক্তি দেয় তবে অন্যরাও একই কাজ করবে, তখন আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা রায়হানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এক রাতে তারা তার বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো, ভৌতিক গুজব ছড়াতে লাগলো। কেউ বলল রায়হান দাসীদের দিয়ে জাদু করছে, কেউ আবার বলল ওই শয়তানের সাথে চুক্তি করেছে। রায়হান কিছু বুঝতে পারছিল না, সে শুধু আল্লাহর ওপর ভরসা করছিল। কিন্তু দাসীরা ভয়ে কাঁপছিল। তারা বলল, তোমার জন্য আমরা বিপদে পড়তে যাচ্ছি। রায়হান শান্ত কণ্ঠে বলল, বিপদে পড়লেও আল্লাহর উপর ভরসা রাখো। যদি সারা পৃথিবী তোমাদের বিরুদ্ধে যায় তবুও আল্লাহ তোমাদের রক্ষা করবেন। কিন্তু গ্রামের ষড়যন্ত্রকারীরা এখানেই থামেননি। তারা ঠিক করল দাসীদের ছিনিয়ে নিয়ে যাবে। সেই রাতের ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। রাতটা ছিল চাঁদহীন অন্ধকার। আকাশে মেঘ জমেছিল, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। গ্রামের মানুষরা তখন গভীর ঘুমে, কিন্তু কিছু লোকের চোখে ঘুম ছিল না।
তারা রায়হানের প্রতি হিংসা আর ক্রোধে পাগল হয়ে উঠেছিল। আজই শেষ করতে হবে ওর গল্প, বলল এক ধনী ব্যবসায়ী, যে দাস দাসীদের ব্যবসায় নাম করা ছিল। আরেকজন ফিসফিস করে বলল, হ্যাঁ, 3 দাসীকে ছিনিয়ে নেব, তারপর সবাইকে বলবো রায়হান তাদের নিয়ে জাদু করত, তখন গ্রামের মানুষও ওকে ঘৃণা করবে। এভাবে ষড়যন্ত্রকারীরা এক একজন মিলে রায়হানের বাড়ির চারপাশে ঘিরে ধরল। ভিতরে তখন রায়হান নামাজে দাঁড়িয়েছিল, তার সামনে মোমবাতির আলো জ্বলছিল আর চোখে থেকে টলমল করে পানি ঝরছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল, হে আল্লাহ, আমি জানি না মানুষ আমাকে কি বলে, কিন্তু তুমি জানো, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। যদি আজ কোনো বিপদ আসে তবে শুধু তুমিই রক্ষা করতে পারো। 3 দাসী এক কোণে বসেছিল, তাদের চোখে ভয় কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। তারা বারবার মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের মুক্তিদাতাকে রক্ষা করো। হঠাৎই বাইরে থেকে দরজা ভাঙার শব্দ হলো। ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়ল, হাতে লাঠি, কারো হাতে মশাল। তাদের চোখে রাগ আর হিংসা। এই হিংসা কণ্ঠে বলে উঠল, এই রায়হান, আমাদের দাসীদের ফেরত দাও। আরেকজন বলল, তুই মুসলমান নামে কলঙ্ক, শয়তানের দাস। এসব শুনে রায়হান শান্ত চোখে তাদের দিকে তাকালো এবং বলল, এরা তোমাদের দাসী নয়, এরা আল্লাহর বান্দি। তোমাদের যদি সম্পদের লোভ থাকে, আমি আমার সব সম্পদ দিয়ে দেব, কিন্তু এদের নিয়ে অন্যায় করতে দেব না। ষড়যন্ত্রকারীরা হাসল। তারা ভাবল রায়হান ভয় পেয়েছে, কিন্তু তখন এক বজ্রপাত হলো। বাড়ির ভেতরটা কেঁপে উঠল, মশালের আগুন নিভে গেল, চারিদিক অন্ধকার। ষড়যন্ত্রকারীরা ভয়ে কাঁপল। হঠাৎ তারা দেখতে পেল দেয়ালে কোরআনের আয়াত লেখা আছে, যেটা মোমবাতির আলোয় ঝলমল করছে। তারা যেন বুঝতে পারল এখানে আল্লাহর রহমত আছে। একজন ব্যবসায়ী হঠাৎ চিৎকার করে উঠল, আমি আর পারছি না, আমার চোখে আগুন দেখছি। সে দৌড়ে বেরিয়ে গেল। বাকিরা ভয় পেয়ে দৌড় দিল। কেউ পড়ে গেল, কেউ আবার মশালের আগুন নিজের কাপড়ের আগুন ধরিয়ে দিল। রায়হান তখনও সিজদায় পড়েছিল। দাসীরা কাঁদতে কাঁদতে তার কাছে দৌড়ে এলো। তারা বলল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আমরা আমাদের চোখে অলৌকিকতা দেখলাম। সেই রাতের পর গ্রামের মানুষ পুরোপুরি বদলে গেল। যারা ষড়যন্ত্র করেছিল তারা জনসম্মুখে লজ্জিত হলো। কেউ অসুস্থ হয়ে পড়ল, কেউ ব্যবসায় ধ্বংস হলো, আর রায়হানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, সে সত্যিকারের আল্লাহওয়ালা। রায়হান এরপর সিদ্ধান্ত নিল আর সময় নষ্ট করবে না। সে 3 দাসীকে গ্রামের ইমাম সাহেবের সামনে নিয়ে গিয়ে বলল, আজ থেকে তোমরা মুক্ত, আমি তোমাদের স্বাধীনতা ঘোষণা করছি। তোমরা আল্লাহর ইবাদত করো, নিজের মতো জীবন যাপন করো। দাসীরা কেঁদে ফেলল। তাদের চোখে সেই দিন আনন্দের জল ঝরল। তারা বলল, তুমি শুধু আমাদের মুক্তি দাওনি, তুমি আমাদের হৃদয়কেও মুক্ত করেছ। তারপর বছরগুলোতে রায়হান তার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিল। সে দাস দাসীর বাজারে গিয়ে যতটুকু পারত মানুষকে মুক্ত করত। ধীরে ধীরে শহরটা বদলে গেল। মানুষ শিখল, দাসত্ব মানুষের জন্য নয়, আল্লাহ কাউকে দাস বানায়নি, সবাই আল্লাহর বান্দি। রায়হানের মৃত্যু হলো বহু বছর পর। মানুষ বলে তার কবরের চারপাশে আজও প্রশান্তি নেমে আসে। রাতে বাতাসের কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসে। আর যে 3 দাসী একদিন তার জীবনে এসেছিল, তারা রায়হানের নাম উচ্চারণ করে সারা জীবন ইবাদতে কাটিয়ে দিল। প্রিয় দর্শক, মানুষ দাসী কিনে ভোগ বিলাসা করতে পারত, কিন্তু আসল দাসত্ব শুধু আল্লাহর। যে মানুষ অন্যকে মুক্ত করে, আল্লাহ তাকে দ্বিগুণ মুক্তি দেন, দুনিয়া থেকে এবং আখিরাত থেকে। এই গল্পটি আমাদের শেখায়, অন্যায় ও অপরাধ করে কখনোই শান্তি পাওয়া যায় না। আসল শান্তি তখনই পাওয়া যায় যখন আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর জন্য কিছু করা যায়। তাই বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহকে খুশি করার। নিজের সর্বোচ্চ কষ্টটুকু করে হলেও মহান আল্লাহকে আমরা খুশি রাখব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আপনি প্রতিদিন সবার আগে নতুন ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।